আসসালামু আলাইকুম। বিলাস খামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, জি আমি ভালো আছি। তো কালকে রাত্রেও বৃষ্টি হয়েছে, তো বৃষ্টির কথা আর বলে লাভ নাই। বৃষ্টি প্রতিদিন হচ্ছে, তো আমি এখন একটা সমস্যায় আছি। সমস্যাটা হলো আমার মুরগিগুলোর আজকে 8 দিন বয়স। তো 8 দিনে কিন্তু আমি ওদেরকে জায়গা চেঞ্জ করে দেই এবং জায়গা বড় করে দেই। তো সেই জন্য এখন আমি এই ঝড় বৃষ্টির কারণে, মানে শুধু বৃষ্টি হলে তো সমস্যা হতো না, মানে বৃষ্টির সাথে বাতাস থাকার কারণে আমার খামারের ভিতরে পানি ঢুকে যায়। তো এই যে আজকে দেখতেছি বৃষ্টি নাই, তো রোদ উঠেছে, তারপরে বলা যায় না, যে কোনো সময় নেমে যেতে পারে। তো এই যে পানি এই পাশটায় আছে সব জায়গা দিয়ে, তো এই জন্য আমি আসলে ওদের জায়গাটা চেঞ্জ করতে পারতেছি না বা বড় করতে পারতেছি না। তো সবাই দোয়া করবেন। আজকাল যদি রোদ ওঠে, তো ইনশাল্লাহ কালকে রোদ উঠলেই কালকে রাত্রে বা তার পরের দিন হয়তো বা আমি ওদের জায়গাটা চেঞ্জ করে বড় করে দিতে পারবো। কারণ জায়গাটা চেঞ্জ করা খুবই দরকার, কারণ এই জায়গায় ওরা অনেক দিন হলো আছে। তো এতে করে জায়গাটা একটু মানে ভেজা ভেজা ভাব হয়ে গেছে, প্লাস একটু দুর্গন্ধ আছে। যখন পর্দা ফেলে দেওয়া যায় তখন কিন্তু অক্সিজেনের কমতি হয়। তো অক্সিজেনের কমতি হলেই তখন মুরগির মর্টালিটি বেড়ে যায়। তো প্রথমেই জানিয়ে নেই আপনাকে, আমি গত 2 দিন হলো রাত্রে কিন্তু থায়োবিনটা দিতেছি। তো ভ্যাকসিন করার পরের দিন থেকেই রাত্রে আমি থায়োবিনটা দিচ্ছি। আর দিনে বৃষ্টির কারণে দুপুরে আমি যখন বৃষ্টি থাকে তখন রেনাসিটা দেই। আর যদি বৃষ্টি না থাকে, মানে রোদ থাকে, তাহলে রেনাসিটা দেই। আর যদি বৃষ্টি থাকে তাহলে বঙ্কোভেটটা দেই আর কি। আর থায়োবিনটা আজকে রাত্রেই চললে পরে 3 দিনেই কোর্স কমপ্লিট। মানে ওদের যাতে প্যারালাইসিস বা হাত পা গলা বেঁকে না যায়, সেই জন্য এই থায়োবিনটা দিতে হবে। এটা আপনারাও দিতে পারেন। আর মেডিসিন তেমন একটা আমি এখনও ইউজ করছি না। তো মুরগির মনে হয় ঠান্ডা আছে। তো মুরগি আসলে কি বলবো, যে একটা মুরগি মানে ঠান্ডা লেগেছিলই, তো ওই মুরগিটাই যে মারা গেল। দেখুন তার মারা যাওয়ার অবস্থা, এক পাও ভিতরে এক পাও এই পাশে। তো যাই হোক, এখন পর্যন্ত 7টা মুরগি মারা গেল। তো আসলে এবার মুরগি মারা যাওয়ার মূলত কারণটা হলো আসলে বৃষ্টির কারণে আমি লিটার ব্যবস্থাটা ভালো রাখতে পারতেছি না। আর একদিন আমার বোর্ডিংয়ে পানি যাওয়াতে ওই যে ঝামেলাটা হয়েছে, যে কয়টা মুরগি এফেক্ট আছে, তো আগে পিছিয়ে মুরগিগুলো মারা যাবে। আমি যত মেডিসিনই খাওয়াই, তো আসলে আমার মেডিসিন তো আমি কম ইউজ করি, এটা তো আছেই। তো এখন পর্যন্ত আমি সিরিয়াসলি কোনো মেডিসিন ইউজ করতেছি না। করলে অবশ্যই আপনারা জানতে পারবেন। তো সকালে খাবার দিয়েছিলাম, এখন দুপুরবেলা। তো দুপুরবেলায় আমি কিন্তু অলরেডি রেনাসি দিয়ে দিছি। আজকে বঙ্কোভেট দেই নাই, কারণ এখনও বৃষ্টি নামে নাই, দুপুরে রোদ আছে। আর চতুর্দিকের পর্দা আমি উঠাই দিছি, একদম ফ্রি করে দিছি। আর ফ্যানটাও দিয়ে দিলাম, কারণ যেহেতু রোদ এখন প্রচুর গরম, রোদ উঠলে কিন্তু তাপমাত্রাটা অসহনীয়, মানে দেখা যায় যে 32-33 ডিগ্রি তাপমাত্রা চলে যায়। তো এই ক্ষেত্রে মুরগি কিন্তু আবার দেখা যাবে যে হাঁসফাঁস করবে, খাবার খাবে কম। তো এই জন্য ফ্যানটা দিয়ে দিলাম, যাতে ওদের শরীরের তাপমাত্রাটা বা অক্সিজেনের মানে ব্যবস্থা ঠিক থাকে আর কি। তো দুপুরে রেনাসি দিয়ে দিছি, আর খাবার পাত্রগুলোতে খাবার দিয়ে দিলাম। খাবার মোটামুটি এখন প্রতিদিন আমার 193টা মুরগি প্রতিদিন 10 কেজি করে খাবার খাচ্ছে। তো মাশাআল্লাহ ভালো, এটা বলা যায়। খাবার চাহিদাটা বৃদ্ধি পাইছে, মানে 24 ঘন্টায় 10 কেজি করে খাবার যাচ্ছে 3 দিন হলো। তো ধীরে ধীরে আরও বৃদ্ধি পাবে। তো আমার এখন পর্যন্ত 1 বস্তা খাবার আজকে
যায় নাই, 40 কেজির মতো গেছে, 10 কেজি ড্রামে আছে। তো আশা করতেছি কালকে হয়তোবা নতুন বস্তা ভাঙতে হবে। আর এই যে আমি পানিগুলো বের করে দিতেছি যাতে এই পাশটায় দ্রুত শুকিয়ে যায়, কালকে যাতে আমি এই পাশে লিটার দিয়ে মুরগিটা এই পাশে নিয়ে আসতে পারি। তো আমি কিন্তু ছাই ইউজ করতেছি, বুঝতেই পারতেছেন যে পাশ দিয়ে একটু ভিজা ভেজা দেখতেছি বা ভিজে ভিজে ভাব হয়েছে, তো ওই পাশগুলো দিয়ে আমি ছাই দিয়ে দিচ্ছি যাতে করে মুরগির প্রবলেম না হয়। আর এই যে পাশটা হালকা আছে, তো রোদ উঠলে ইনশাল্লাহ আশা করতেছি রোদ উঠলেই শুকিয়ে যাবে। তো রোদের অপেক্ষায় আছি, 1-2 দিন রোদ থাকলেই একদম আমার এই পাশে আমি নিয়ে আসতে পারবো। তো এখন যেহেতু দুপুর 3টার দিক, তো 3টার সময়ও কিন্তু এখন পর্যন্ত বৃষ্টি হয় নাই। তো এই যে দেখতেছেন ছাদের আমার সব পাশ দিয়ে কিন্তু রোদ্রে শুকিয়ে গেছে, আর ভেজা ভাব নাই। আর যাই হোক, আমার মরা মুরগিটা ফেলাই দিলাম। তো যেটা মারা গিয়েছে মুরগিটা প্রায় 200 গ্রাম ওজন। তো আসলে 8 দিন বয়স, 200 গ্রাম হওয়াটা স্বাভাবিক। তো বলা যায় যে না, ঠিক আছে, মুরগির ওজন এবং ঠিক আছে। তো যাই হোক, আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদেরকে আবারও নিয়মিত ভিডিও দিচ্ছি এবং ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।